আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক হিসাবে সবক নাম্বার 7 পড়ব ইনশাআল্লাহ তাআলা। সবক নাম্বার 7-এ আছে আহ, ইয়ায়ে মাদ্দা ও ওয়াও মাদ্দা। আপনারা এর আগের সবকে শুনেছেন যে সবক নাম্বার 6-এ হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়ায়ে মাদ্দা, ওয়াও মাদ্দা। আমরা আলিফ মাদ্দা কাকে বলা হয় জেনেছি, যে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ায়ে মাদ্দা এবং ওয়াও মাদ্দা কাকে বলা হয় আজকে আমরা জানবো। সর্বপ্রথম আমরা জানবো যে ইয়ায়ে মাদ্দা কাকে বলা হয়। ওরফে মাদ্দার যে দ্বিতীয়টি ছিল ইয়ায়ে মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়ায়ে মাদ্দা বলে। ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের, তাকে ইয়ায়ে মাদ্দা বলা হয়। ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আপনি যদি এখানে থেকে ফলো করেন, ইয়া সাকিন আছে এখানে, আর ইয়া সাকিনের ডান দিক অর্থাৎ তার আগে হামজা নিচে জের আছে। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলা হয়। ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিভাবে আপনি পড়বেন? হামজা ইয়া জের ই, এই টানটা এক আলিফ পরিমাণ হবে। বা ইয়া জের বি, তা ইয়া জের তি, থা ইয়া জের সি, জি ইয়াদের জি। ঠিক এইভাবে পুরো ইয়া পর্যন্ত আমাদের পড়তে হবে। সর্বপ্রথমে আমাদের এমডি রুবেল আলী ভাই মাইক খুলবেন। এমডি রুবেল আলী ভাই মাইক খুলে নেন, আপনার মাইক মিউট আছে, আনমিউট করে নেন। ঠিক আছে, বলেন হরফে মাদ্দা কয়টি ও কি কি? তিনটি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কি কি বলেন? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। মাশাআল্লাহ, সঠিক উত্তর আলিফ মাদ্দা, ইয়ায়ে মাদ্দা এবং ওয়াও মাদ্দা। এখন প্রশ্ন আপনার জন্য, যে ইয়ায়ে মাদ্দার সংজ্ঞা বলুন। ইয়ায়ে মাদ্দা কাকে বলা হয়? ইয়া মাদ্দা সাকিনের ইয়া সাকিনের এ, ডান দিকে, ডান দিকে ইয়া থাকলে না জেদ হামজার থাকলে, ইয়া সাকিনের ডান যে দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা বলা হয়। হ্যাঁ, সে যে কোনো অক্ষর হতে পারে, সে হামজা হতে পারে, বা হতে পারে, যে কোনো অক্ষরের উপর হতে পারে, যে কোনো অক্ষরের নিচে হতে পারে। ইয়া সাকিনের হুম, ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এক আলিফ টান। এক আলিফ টান। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনি এখান থেকে পড়ে যান। কিভাবে পড়বেন? হামজা হামজা ইয়াজের ই। ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের হ্যাঁ, জি। এখানে জিম এই অক্ষরের তেরালিফ যে টান আমরা পড়েছি, জিম ইয়াজের জি। জিম, জিম ইয়াজের জি। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে সামিউল হাসান ভাই মাইক খোলেন, তারপর থেকে পড়ে যান হা থেকে। হা ইয়াজের হি, খ ইয়াজের কি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি। ঠিক আছে, সুন্দর সুন্দর। আয়নাল হক ভাই খোলেন, আয়নাল হক ভাই তারপর থেকে পড়েন। জি হুজুর। চলেন। র ইয়াজের রি, জা। আচ্ছা, আয়নাল হক ভাই আপনার মিউট হয়ে গিয়েছে, আরো একবার মাইকটা খুলে নেন, আনমিউট করে নেন। হুম, জি চলেন হুজুর। চলেন, র থেকে পড়েন। র র ইয়াজের রি, জা ইয়াজের জি, শিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক সাদ আছে। ইয়াজের সোয়াদ সি। থেকে আমাদের আজিদ শেখ ভাই পড়বেন। আজিদ শেখ, চলেন আজিদ শেখ ভাই সোয়াদ থেকে সাদ পড়েন। ইয়াজের, সৎ ইয়াজের সি। জাদ ইয়াজের জি, হুম ত ইয়াজের সি, হুম জ ইয়াজের জি, হুম আইন ইয়াজের ই, হুম দাইন ইয়াজের বি, ব্যাস। দেখেন হা ইয়াজের আইন এবং গইন এ দুটো এক আলিফ নয়, তিন আলিফ করে টান। সুতরাং যখন আমরা অক্ষরটা উচ্চারণ করব, তিন আলিফ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করব। জুবাইর আহমেদ ভাই তারপর থেকে ফা থেকে পড়ে। হ্যাঁ, জুবাইর আহমেদ ভাই আপনার মাইক আসসালামু খুলে। আলাইকুম। আসসালাম, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ইয়াজের ফি, কাফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। হুম, চেষ্টা করবেন সবাই যে অক্ষরের যে টান আছে তিন আলিফ ওটা যেন ছেড়ে না যায়। হ্যাঁ, তারপরে
আহ নুন থেকে পড়ার জন্য আর আনসুর হক ভাই মাইক খুলবেন। আনসুর হক ভাই পড়েন। হুম। নুন ইয়াজের নি। হা হ্যাঁ, নুনের পরে ওয়াও আছে, নুন ওয়াও। নুন ইয়াজের লি হুম। ওয়াও ইয়াজের ই ব্যাস, হা এখানেই কায়দা। আমরা ওয়াউজের পড়েছিলাম ভি, ওয়াউজের বি। ওয়াও তাহলে ওয়াও ইয়াজেরও ভি, একালি পরিমাণ টান, পুরোপুরি ওয়াও উচ্চারণ, পুরোপুরি হামজা নয়, পুরোপুরি বাও নয়, দুটোর মাঝখানে ভি, ওয়াও ইয়াজের ভি। চলেন। ওয়াও ইয়াজের রি হুম। হা ইয়াজের হি। হি হুম। হামজা ইয়াজের ই হুম। নুন ইয়াজের ই মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে দেখেন আরো একবার, আপনারা সবাই ইয়ায়ে মাদ্দার যে সংজ্ঞা সেটা মুখস্থ করে নেন সবাই। আপনাদের মাইক মিউট রেখে আপনারা মুখস্থ করতে থাকেন। আমি বলছি আরো একবার, ইয়ায়ে মাদ্দার সংজ্ঞা যদি না মুখস্থ হয়, কিন্তু আমরা যে ইয়ায়ে মাদ্দার যে ইজরা আছে ওখানে আমরা ইজরা করতে পারবো না। কি ইয়ায়ে মাদ্দার সংজ্ঞা? ইয়া সাকিনে ডান দিকে জেদ থাকলে দিয়ে রাখবো তাকে ইয়ায়ে মাদ্দা বলা হয়। ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই মুখ একবার বলে নেন, মাইক আপনাদের মিউট অবস্থায় একবার বলে নেন। ইয়া সাকিনে ডান দিকে জেদ থাকলে তাকে ইয়ায়ে মাদ্দা বলা হয়। ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন আমরা অনুসরণীর ইজরা এবং কেটে বানান ইজরা রিডিং পড়বো। যেমন দেখেন, আমি একটা পড়ে দিচ্ছি, বাকি আপনারা পড়বেন। কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা। দেখেন, কেটে বানান করার সময় যেখানে টান হবে সেখানে টান দিয়ে বানান করবেন, যেখানে তাড়াতাড়ি পড়তে হবে সেখানে তাড়াতাড়ি করে পড়বেন। তাহলে আপনার রিডিং পড়ার সময় আর সমস্যা হবে না। যেমন কাফ জের কি, তাড়াতাড়ি পড়ছি। তা আলিফ জাবার তা, এখানে টান দিচ্ছি আলিফের মাত্রা। কিতা, বা ইয়া জের বি, কিতাবি। কাফটা তাড়াতাড়ি হচ্ছে, তা এবং বাটাকে টান দিয়ে পড়তে হচ্ছে। এখন ইজরা করব। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে আছে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অর্থাৎ যেটা আজকের আমরা নতুন কায়দা পড়লাম সেটা নিজেরা হলো এই, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ছি। আচ্ছা, দ্বিতীয় পড়াটা, এটা পড়ার জন্য আমাদের ডক্টর আব্দুর রাজ্জাক খান ভাই মাইক খুলবেন। প্রথমে কেটে বানান করবেন, তারপরে ইজরা, তারপরে রিডিং। হুজুর, চলেন। একটা আমি কথা জিজ্ঞেস করতে চাই আগে। হ্যাঁ, এই অবশ্যই বলেন। পেশ পেশ আর সাকিন প্রায় হুম। একই, আমি এটা বুঝতে পারতাছি না বেশি। না না, পেশ আর সাকিনের মধ্যে অনেকটা পার্থক্য, যেমন আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে আপনার হুম, স্ক্রিনটা আপনি বড় করে দেখেন, এখানে এটা যেটা পেশ প্রথমটা আছে আর দ্বিতীয়টা সাকিন। সাকিনটা দেখেন পেশের তুলনায় অনেকটা ছোট, আর পেশটা অনেকটা বড়। আর পেশের মাঝখানে একটা ছোট ফাঁক মতো থাকে, আর সাকিনের মাঝখানে কোনো ফাঁক হুম, থাকে না। এটাই পার্থক্য। চলেন। ঠিক আছে। হুম। হা ইয়াজের ফি, হুম। হাজের হি, হুম। হা ফি, ফিহি। হ্যাঁ, ফিহি। এখানে হা- ইয়ার আগে জের আছে, হুম। এটাকে ইয়ায়ে মাদ্দা বলা হয়। হুম। ইয়ায়ে মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। হার তলে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। হুম। যেমন ফিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর। যে ইয়া সাকিনা লান দিকে জের আছে, ইয়া মাদ্দা। এটাই তো আজকে আর নতুন সবক, সুন্দর বলেছেন আলহামদুলিল্লাহ ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব। আচ্ছা, তারপরে আমাদের আসিফ নাইয়ার ভাই, তারপরে এটা পড়বেন। চলেন। জি। চলেন, প্রথমে কেটে বানান করে নেন। হামজা জাবার আ, র জের হামজা রি। জাবার আ হুম। রজের রি আরি। নুন হামজা জাবার আ রজের রি আরি হুম। নুন ইয়াজের লি আরিনি। আরিনি ইজরা করেন। আরিনি হামজার উপরে জবর আছে, হামজার উপর জাবার আছে আহ, জবরটি হামজার হলো উপর হারাকাত। জাবার জাবার জাবারটি হলো হারাকাত
হারাকাতে পুরো আর তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হয়। যায় না, হুম। রোয়ার নিচে তাড়াতাড়ি জের পড়তে আছে, হয়। যেটি হলো হারাকাত। চলেন। ওর নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর টান টান দেওয়া নিষেধ। হুম। আহ, আহ, নু ইয়া নু সাকিনের ডান দিকে, এখানে ইয়া ইয়া সাকিনের ডান ইয়া দিকে সাকিনের বলবেন। ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। আহ, এটি হলো ইয়ায়ে মাদ্দা। এটাকে এটাকে হলো ইয়াই মাদ্দা, আর ইয়াই মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে বসতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে যেমন আরিনি, এটা শেষে বলতে হবে। যেমন আরিনি, এই নুনটাকে একালি পরিমাণ টান দিতে হবে, আরিনি, আরিনি। ঠিক আছে। নূর আরিনি, ইসলাম ভাই, এমনি নূর ইসলাম ভাই তারপর একটা পড়ে শোনাবেন। আ- আইন জের ই, হুম। বা আলিফ জবর বা, হুম। দাল দাল না, ইয়া জের দি। না, দুটো অক্ষর যখন পড়ে নিয়েছেন, দুটো অক্ষর আরেকবার একসাথে বলছি। একটা মিলিয়ে নেন। আইন হ্যাঁ। আইন আইন জের ই, বা আলিফ জবর বা, ই বা, মাশাআল্লাহ, দাল ইয়া দাল ইয়া জের দি, ইবাদি। খুব সুন্দর। বাটা একটু টান দিয়ে বলেন, আম- আর ডালটাও একটু টান দিয়ে বলেন, ইবাদি। ইবাদি। খুব সুন্দর। এখন ইজরা করেন। হামজার নিচে জের আছে, এটা হারাকাত। আইনের নিচে জের হারাকাতের পর আছে, যেটি হলো হারাকাত। চলেন। আইনের নিচে জের আছে, জেরটা হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। বা আলিফ জবর বা, উম, আলিফের এটা ডান হচ্ছে দিকে জবর আছে। আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে তাল ইয়া জের দি, ইয়া সাকিন এর আগে জের আছে, এটি হলো এটা ইয়ায়ে ইয়া মাদ্দা। মাদ্দা। হ্যাঁ, ইয়ায়ে ইয়া মাদ্দাকে মাদ্দা, ইয়া মাদ্দা এক এক আলিফ আলিফ পরিমাণ পরিমাণ টান টান দিয়ে দিতে পড়তে হবে। হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে একবার রিডিং পড়েন। যেমন, ইবাদি, হ্যাঁ, এই যেমন দিলটাকে টান দেন, ইবাদি, ইবাদি। ইবাদি। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে আমাদের নুরুল ইসলাম ভাই মানে ইয়া সাকিনের যে ইয়া মাদ্দার যে ইজরাটা, ইয়া সাকিনের ডান দিকে না বলে ইয়া সাকিনের আগে বলেছে। এতে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন সবাই যে একই শব্দ ব্যবহার করার জন্য। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের আগে বললেও তার মতলব বা ওটা সঠিক হচ্ছে, ওটা ভুল নয়। কিন্তু সব থেকে উত্তম পন্থা বা সবাই যাতে একই রকম হয়, আপনারা যখন পরীক্ষা দেবেন। সাকিনের কাজটা কি? সাকিনের কাজ হলো আগের অক্ষরের সাথে মিলিয়ে দেওয়া। ওই রকম ভাবে আমি মনে করেন এখানে বা লিখছি আর এখানে সিন লিখছি। বার উপরে জাবার দিলাম, আর সিন সাকিন। বা সিন যাবার বাস, সিনটাকে নিয়ে বাস সাথে মিলিয়ে দিলাম। সিনের উপরে জবর হলে সা হতো, জের হলে সি হতো, পেশ হলে সু হতো। কিন্তু যখন সাকিন হয়েছে, বাস সাথে সিনটা যোগ হয়ে যাচ্ছে, বা সিন যাবার বাস। অর্থাৎ সাকিনের কাজ হলো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে দেওয়া। ঠিক আছে, মাশাআল্লাহ। নুরুল ইসলাম ভাই নতুন সবক হিসেবে তারপরে খুব সুন্দর শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন এই যে চারটে পড়া অনুশীলনী এখানে দেওয়া আছে, এগুলো শুধুমাত্র রিডিং পড়তে হবে। রিডিং পড়ার জন্য আমাদের দুলু মিয়া ভাই মাইক খুলবেন, আর শুধু একটু রিডিং পড়ার চেষ্টা করবেন। জি হুজুর। চলেন। কিতাবি খুব সুন্দর। ফিহি আলহামদুলিল্লাহ। আরিনি মাশাআল্লাহ। ইবাদি। না, শেষে দালটা টান দেবেন তো একালি পরিমাণ। বা যেমন টান দিয়েছেন, দালটাকেও একালি পরিমাণ টান দেন। জি হুজুর, ইবাদি। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, সঠিক, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো একজন মাইক খুলে নেন শোনানোর জন্য, শুধু রিডিং পড়বেন। একটু হ্যান্ড রাইজ করেন, একটু হ্যান্ড রাইজ করেন। কে পড়তে ইচ্ছুক একটু হ্যান্ড রাইজ করে নেন। হুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো হ্যান্ড রাইজ করুন। হ্যাঁ, অনেকে দেখতে চাই। ঠিক আছে, নবাব ভাই মাইক করেন, নবাব ভাই। চলেন। কিতাবি হুম। ফিহি হুম। রাবি নি আরিনি, আরিনি। আরেনি হুম। ইবাদি। মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে। নাজমুল হক ভাই মাইক করেন। জি হুজুর। চলেন, পড়েন, পড়েন। কিতাবি হুম। ফিহি হুম। আরিনি না, আরি, রোয়া ইবাদি টান দিলে হবে না। রোয়া নিচে জের আছে, হারাকা, তাড়াতাড়ি পড়তে হবে, রোয়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আরিনি। আরিনি হুম। ইবাদি। মাশাল্লাহ। সুনাদি শেখ ভাই মাইক খুলবেন। বলেন, হরিফে মাদ্দা আসসালামু কয়টি ও? আলাইকুম। হরিফে মাদ্দা কয়টি ও কি কি? ওয়ালাইকুম আসসালাম। মাদ্দা তিনটি। তিনটি, কি কি? জাবার, জের, পেশ।
না, ভুল হয়ে গেল। জাবার জের পেশকে তো হারাকাত বলা হয়। আরেকবার চেষ্টা করেন, আলিম মাদ্দা। আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা। হ্যাঁ সঠিক, মাশাল্লাহ। বলতে গিয়ে হয়তো গুলিয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা হয়ে থাকে। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমরা আলিম মাদ্দা সম্পর্কে সংজ্ঞাও জেনেছি। আলিফের ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা বলা হয়, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা কাকে বলা হয় ওটা আমরা জেনে গিয়েছি, যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন আমরা পড়বো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলা হয় এবং কিভাবে পড়তে হয় সে বিষয়ে পড়বো। সোনালি শেখ ভাই, আপনাকে মিউট করে দিচ্ছি। ইনশাল্লাহ পরে আবার সময় সুযোগ দেবো। ওয়াও মাদ্দা, দেখেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও পেশ চায়, ইয়া জের চায়, আলিফ জবর চায়। আলিফের ডান দিকে জবর ছিল, আলিফে মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের ছিল, ইয়ায় মাদ্দা। এখন হবে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, দেখেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যারা বাংলা পড়তে জানেন না, আমাদের ওই বাংলা লেখা দেখার প্রয়োজন নেই, আমরা এটাই দেখলে বুঝতে পারবো। এখানে দেখেন, এখানে ওয়াও সাকিন আছে আর তার আগের অক্ষরে পেশ আছে, এটাই হলো ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন ভাবে পড়বো? যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু। এইভাবে আমাদের বাকিগুলো পড়তে হবে। সোনালি শেখ ভাই, আপনি এখান থেকে পড়েন কিভাবে ওয়াও মাদ্দাকে পড়তে হয়, পড়েন। সোনালি শেখ ভাই, হ্যাঁ মাইক খুলে নেন আপনার। এটা গোটায় গোটায় পড়াশোনা হ্যাঁ হ্যাঁ, হামজা নিয়ম ওয়াও করে পেশ উ, বা ওয়াও পেশ বু, এইভাবে আপনি পড়েন। এখান থেকে পড়াবো। হ্যাঁ একদম শুরু থেকে। হামজা অফিস ও, বা অফিস বো, তা না হয়নি, অফিস ও, সা হয়নি। দেখেন হামজা অফিস ওয়াও ও। মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে তো পড়তে হবে। ওখানে হামজা পেশ উ, তাহলে ওই যে জাবার জের পেশ হারাকাত বলা হয়, সে হারাকাতের মতো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একালিক পরিমাণ টান দিয়ে বলতে হবে। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, এইভাবে পড়তে হবে। চলেন। হামজা অফিস ও, বা হুম অফিস বো, তা হুম অফিস ও, সা হুম অফিস ও, ঠিক আছে, জিম মাস অফিস শুন, ইউ। সুন্দর, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। গোলাম রসুল ভাই পড়েন তারপর থেকে। গোলাম রসুল ভাই আপনি মাইক খুলে নেন। গোলাম মর্তজা খান ভাই মাইক খোলেন। আচ্ছা ঠিক আছে, গোলাম রসুল আচ্ছা ভাই বলুন। আমি বলছি হুজুর। বলেন, গোলাম রসুল ভাই পড়েন, হা থেকে হা পড়েন ও আপনি। পেশ হুম হা ও পেশ হু, খ ও পেশ খু, দাল ও পেশ দু, জাল ও পেশ জু, র ও পেশ রু, হুম জ ও পেশ জু, না, এটা জ নয়, সিন এটা যা। যা অপেশ যা জু, ঠিক আছে। যা গোলাম যা ও মর্তজা পেশ খান জু, ভাই তারপর থেকে বলেন, গোলাম মর্তজা খান ভাই। সিন অফিস সু, না ইয়া নয়, সিন এখানে ওয়াও আছে। সিন ওয়াও পেশ। সিন অফিস সু, সিন অফিস সু, রদ অফিস দু, র হুম দদ অফিস সু, দদ অফিস দু, দই অফিস দু, তো এ নয়, এই অক্ষরটা ত। ত ওয়াও পেশ তু। অফিস দু। ঠিক আছে মাশাল্লাহ। হুসেন ভাই মাইক খুলেন তারপর থেকে বলেন জ থেকে। অফিস সু, আই আই অফিস সু, গাইন অফিস সু, কা অফিস সু, কাপ অফিস না সু, এটা কাফ নয়, এটা লাম কফ। অফিস প্রথম অক্ষরটা কফ। সু, ওয়াম অফিস সু, লাম অফিস সু, কপ কাপ, প্রথমটা লাম কফ, তারপরে অফিস কাফ। সু, হ্যাঁ এখানে শেষেরটা পড়েন মিম। মিম অফিস সু। ঠিক আছে, মিউট করে নেন, তারপরে পড়ার জন্য আমাদের পড়া শোনাবেন কৌশল আলী ভাই। মাইক করে নেন, কৌশল আলী ভাই আপনি নুন থেকে পড়েন। Nun অফিস নু, অ অফিস উ, হা অফিস হু, হামজা অফিস হু, ইয়া অফিস অফিস হু, না, অফিস ইয়া হু, পেশ ইউ হয়, সুতরাং ইয়া ওয়াও পেশ ইয়া ইউ একালিক পরিমাণ টান দিয়ে, ঠিক আছে। ঠিক আছে মাশাল্লাহ, কৌশল আলী ভাই খুব সুন্দর চেষ্টা করেছেন, নতুন সবক হিসেবে সুন্দর পড়েছেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা ওয়াও মাদ্দা, ওয়াও এর মাদ্দা কিভাবে পড়তে হয় সেগুলো পড়লাম। এখন আমরা
অনুসরণী কিভাবে পড়তে হবে, কিভাবে কেটে বানান করতে হবে, ইজরা করতে হবে সে বিষয়ে জানবো। সর্বপ্রথমে এখানে দেখেন প্রথম যে পড়াটি আছে আমি একটু কেটে বানান ইজরা এডিটিং করছি। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। তারপরে ইজরা করতে হবে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ওয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু, মানে যেটা মাদ্দা হবে টান দিচ্ছি, আর যেটা হারাকাত তাড়াতাড়ি পড়ছি, নূরু। ঠিক এইভাবে বাকি পড়াগুলো পড়তে হবে। তারপরে পড়ার জন্য এমডি সানিউল হক ভাই মাইক খুলবেন। সাইনুল হক, তাড়াতাড়ি মাইক খুলে নেবেন। জি হুজুর। চলেন পড়েন, যেটা আমি মার্ক করেছি। ওয়া- আচ্ছা, আপনি ওয়াব, প্রথমটা পড়েন। নুন ওয়াও পেশ নু, হুম, রা পেশ রু, নুরু। মাশাআল্লাহ। ইজরা। ন- নুনের উপরে পেশ এসেছে, না। নু আচ্ছা বলেন হলো সাইনুল হক ভাই, হরফে মাদ্দা কয়টি ও কি কি? মাদ্দা তিনটি। কি কি? ইয়া- আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়া মাদ্দা আলিফের ডান দিকে যাওয়ার পেশ আসলে তাকে ওয়া মাদ্দা বলে। না, ভুল। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওটা যে আপনি সংজ্ঞা বলে, ওটা তো আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জবর হলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। সুতরাং এখানে ইজরা করতে হবে যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়া ওয়াও মাদ্দা। মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে পরে রোয়ার উপরে পেশ আছে, রোয়ার উপরে পেশ আছে, পেশটি ওয়ার হলো উপরে হারাকাত। পেশ আছে, আর ওয়ার উপরে পেশ আছে, এটা হারাকাত, হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি কোনো পড়তে টান হয়, দেওয়া টান দেওয়া যাবে নিষেধ। না যেমন তাকে। নূরু। ঠিক আছে, নূর। এইভাবে বাকি পড়াগুলো আমাদের পড়তে হবে। পর আপনি মিউট করে নেন। তারপর এটা পড়ার জন্য আমি বলবো আমাদের এমডি মোহাম্মদ আলী মন্ডল, তারপর এটা পড়বেন। হুম, চলেন। কফ আলিফ জবর ক, হুম, লাম ওয়াও পেশ লু, হুম, কলু। খুব সুন্দর। ইজরা। কফের ডান দিকে না, জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে। আলিফের ডান আলিফের ডান দিকে জবর আছে, আলিফকে এক আলিফ টেনে পড়তে হবে, একে না, মাদ বলে। একটু ভুল হলো, মানে সঠিক ধরেছেন যে আলিফের ডান দিকে জবর আছে, আলিফের এটি ডান হলো দিকে জবর আলিফে এসেছে, মাদ্দা। একে আলিফের মাদকে আলিফে মাদ্দাকে। এক আলিফ টেনে পড়তে হবে। তারপরে তারপর ওয়াও লাম ওয়াও পেশ লু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। ওয়াও সাকিন ডান দিকে পেশ এসছে, পেশকে এক আলিফ টেনে পড়তে হবে। না, একদম ভুল হলো। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়াও কলু। মাদকে। হ্যাঁ, প্রথমটা আলিম মাদ্দা হয়েছে, আর দ্বিতীয়টা ওয়াও মাদ্দা। আজকের জন্য ওয়াও নতুন মাদ। সবক ওয়াও মাদ্দা। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে মোবারক হোসেন ভাই, তারপরে এটা পড়ে শোনাবেন। জি। চলেন মোবারক ভাই। ইউহি, মাশাআল্লাহ, কেটে বানান করেন। হুম, ইয়া ইয়া ওয়াও পেশ ইউ, হুম, হা ইয়া জের হি, হুম, ইউহি। মাশাআল্লাহ। ইয়া ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াউলিন, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। আর তারপরে হচ্ছে হা হা হাস ইয়া সাকিনের ইয়া ডান সাকিনের দিকে জের এসছে। ডান দিকে জিম আছে, ইয়া মাদ্দা, হুম, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মাশাআল্লাহ, হচ্ছে ইউহি। খুব সুন্দর। তারপরে পড়ার জন্য সামিউল হাসান ভাই, তারপরেরটা পড়বেন। জি হুজুর। চলেন। দাল আলিফ জবর দা, খ জের খি, খ খজের খি, দা দাখি। খি, হুম, র ওয়াও নুন পেশ রু, র ওয়াপেস রু, নুরু, দাখিরু। দাখিরু, নুন জবর না, নুন জবানা, দাখিরুনা। দাখিনুনা, হ্যাঁ, এই যেটা করেন। দাখিরুনা। হুম, আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফের ডান দিকে যাওয়ার স্থির আলিফ মাদ্দা, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, খয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর। হারাকাতকে এক টান দেওয়া যায় না, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ওয়াও সাকিনের ডান নিষেধ। দিকে পেশ আছে। পেশ এসছে, ওয়াও তাকে মাদ্দা। ওয়াও
ওয়াও মাদ্দা বলে তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম নুনের উপর যাওয়ার এসছে হুম তাকে হারাকাত হুম বলে, তাকে এক হারাকাতের পর আলিফ তাড়াতাড়ি পড়তে হবে, বি- টান দেওয়া নিষেধ। যেমন তাড়াতাড়ি পড়তে হয় দাখিরুনা। টান। তাহলে এই পড়াগুলো দাখিরুনা। আমাদের বারবার রিডিং পড়ে পড়াগুলো করে নিতে হবে। যেমন নুরু, কলু, ইউহি, দাখিরুনা, এইভাবে বারবার আমাদের পড়ে রিডিংটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমাদের শাহাবুল শেখ ভাই মাইক খোলেন। শাহাবুল শেখ, শাহাবুল ভাই, আচ্ছা, আপনাদের মধ্যে একটু হ্যান্ড রাইজ করে জানান যে এই পড়াটা শুধু রিডিং পড়তে হবে, কেটে বানান নয়, এই যে নয়, শুধু রিডিং। মাশাল্লাহ, দুলু মিয়া ভাই মাইক খোলেন। জি হুজুর। চলেন শুধু রিডিং পড়েন। নূরু। মাশাল্লাহ। ক্বালু। হুম, ইউহি। ঠিক আছে। ডক্টর ডক্টর আব্দুর রাজ্জাক ভাই খোলেন রিডিং পড়ার জন্য। দাখিরুনা। না, দাখিরুনা না, দাল টান দিতে হবে, দাখিরুনা। চলেন। জি হুজুর। জি, দাখিরুনা। ঠিক আছে, আপনি মিউট করে নেন। ডক্টর সাহেব পড়েন। নূরু, হুম কলু, হুম ইউহি, সুন্দর। দাখিরুনা। মাশাল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে। মোবারক হোসেন ভাই মাইক খোলেন। নূরু, হুম ক্বালু, হুম ইউহি, হুম দাখিরুনা। সোনাদি শেখ ভাই মাইক খোলেন। চলেন নূরু, হুম ক্বালু, হুম ইউহি, হুম দাখিরুনা। হুম দাল দাল টান দিতে হবে, দাখিরুনা। দাল টান আর র, র অ। ঠিক আছে। নবাব ভাই মাইক খোলেন। নবাব ভাই, নবাব ভাই, আপনার জন্য প্রশ্ন আমি করছি যে হরফে মাদ্দা কয়টি এবং কি কি বলেন? হরফে মাদ্দা, হুম, হরফে মাদ্দা তিনটি। কি কি? আলিফ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হুম, আচ্ছা, বলেন ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। মাশাল্লাহ, সঠিক উত্তর। আজকের সবকেই ক্লাসেই ইয়াদ করে নিয়েছেন নবাব ভাই, মাশাল্লাহ, খুব সুন্দর। ওয়াও মাদ্দাকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সঠিক উত্তর, মাশাল্লাহ। আনসুর হক ভাই মাইক খোলেন। হুম, আনসুর ভাই বলবেন, আপনার জন্য প্রশ্ন হলো হরফে মাদ্দা কয়টি ও কি কি? হুরুফে মাদ হুরুফে মাদ্দা তিনটি। হুম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা এর সংজ্ঞা বলুন, ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর, সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, সুন্দর মুখস্থ করেছেন। আজিজ শেখ ভাই মাইক খোলেন। আজিজ শেখ ভাইয়ের জন্য জি প্রশ্ন হুজুর হলো, বলেন। এখানে একটি শব্দ দেয়া আছে, বলা হয়েছে শব্দটির বানান আর ইজরা করুন। আপনার স্ক্রিনে আপনি কিতাবটা বড় করে নিতে পারেন। চলেন, কেটে বানান ইজরা। হা আলিফ জাবার হা। হ হুম, আলিফ জাবার হ। না, ঠিক বলেছেন, হা, হ নয়। হা হা আলিফ জবর হা। আলিফ জাবার হা। হুম র পেশ রু। হুম হা হারু, ঠিক আছে। নুন তারপরে পেশ নুন পেশ। নো। হুম, হা ও নো। মাশাল্লাহ, খুব সুন্দর। ইজরা করেন। হুজুর ঠিক আছে। বলে দেন আগে। এমডি নূর ইসলাম ভাই মাইক করেন। এমডি নূর ইসলাম, হ্যাঁ, এমডি নূর ইসলাম ভাই, এই পড়াটি আপনি ইজরা করে শোনান। তাড়াতাড়ি চলেন। হা আলিফের, আলিফ, হা আলিফ জবর হা, র, ক পেশ রু, নুন পেশ নু, হারুনু। ইজরা। আলিফের ডান দিকে জবর আছে, এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাল্লাহ, তারপরে ওয়াও ওয়াও- ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাল্লাহ। নুন, নুন পেশ নু, এই নুন পেশটা হচ্ছে হারাকাত। হুম, এটা কোনো তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, যেমন নিঃসন্দেহে। হারুনা, হারুনু, ঠিক আছে, হারুনু। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, আলহামদুলিল্লাহ।